বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কমপক্ষে ৮১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এর মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯ জনের নাম জানতে পারেনি সংস্থাটি। রবিউল ইসলাম রবির রিপোর্ট দেখুন। জুলাই মাসের প্রথম থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলেও এই আন্দোলনের সহিংসতায় প্রথম মৃত্যু হয় ১৬ জুলাই। এরপর বাড়তে থাকে সহিংসতা। এই দিনে কমপ্লিট শাটডাউন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে পুলিশ খুব কাছে থেকে গুলি করে হত্যা করে। সাইদের নিহত হওয়ার ঘটনায় অগ্নিগর্ভ হয়ে ওঠে সারা দেশ। সে সময় পুলিশের গুলিতে আন্দোলনকারীদের সাথে সাংবাদিক, সাধারণ পথচারী, রিকশা ও সিএনজি চালক সহ নানা শ্রেণী পেশার মানুষ নিহত হন। এমনকি ৫ আগস্ট আনন্দ মিছিলে গিয়েও হত্যার শিকার হয়েছেন অনেকে। বিজয় মিছিলে অংশগ্রহণ করার সময় যখন উত্তরা বিএনএস ফ্লাইওভারের উপর যখন অবস্থান করছিল, ওর হাতে একটা বাংলাদেশের পতাকা ছিল। ও পতাকা অবস্থায় পাশের থেকে তাকে টার্গেট করা হয়েছে। যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে তাকে টার্গেট করে তার মাথায় গুলি করা হয়েছে। গুলিটা সাথে সাথে বের হয়ে গেছে। আমার ভাই ওই অবস্থায় রাস্তায় পড়েছিল। ২০ তারিখে গুলি লাগছে, ২১ তারিখে আমরা বাড়ি নিয়ে যাই তাকে। আমার ছোট ছোট 3টা বাচ্চা আছে। বড় ছেলের মাত্র 19 বছর, মেয়েটা মেট্রিক পরীক্ষা দেবে এবার। সাধারণ সিএনজি চালাতো আমার জামাই। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি জানায়, নিহতদের মধ্যে ২৪০ জন 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। 18 থেকে 30 বছর বয়সী তরুণ ও যুবক আর শিশু নিহত হয়েছে 83 জন। এছাড়া সারা দেশে আহত হয়েছেন প্রায় ২৫,০০০ মানুষ। ৮১৯ জনের মধ্যে ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩১১ জন এবং ৪ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত ৫০৮ জন মারা গিয়েছেন। মোট আহত হয়েছেন কমপক্ষে ২৫,০০০ মানুষ। হত্যার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে ৪৩৫ জনের তথ্য পাওয়া গিয়েছে। প্রাপ্ত তথ্য মতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ৩৭৫ জন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে ৩৫ জন এবং গণপিটুনিতে ২৫ জন নিহত হয়েছেন। সংবাদ সম্মেলনে সকল হত্যাকাণ্ডের নতুন করে স্বাধীন তদন্ত কমিশন গঠন, বিচার প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান সংস্থাটির। সকল মৃত্যুর সুষ্ঠু বিচারের জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন ও জাতিসংঘের সাথে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে দ্রুত বিচার শুরু করতে হবে। রবিউল ইসলাম রবি, এটিএন নিউজ, ঢাকা।